হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওতে আমরা BIBM কর্তৃক পরিচালিত পূর্বের একটি ব্যাংকের গাণিতিক যুক্তি অংশের সমাধান করব। এটি এই সিরিজের পার্ট 21 ভিডিও। দেখা যাক প্রথম প্রশ্নটিতে কি বলেছে। এখানে বলেছে a shirt sold at 6% profit if the purchase price was 4% less and selling price was 4 টাকা more, then profit would be 12.5%. What was the purchase price of the shirt? অর্থাৎ বলেছে যে একটা শার্ট 6% প্রফিটে বিক্রি করা হয়েছিল। যদি পারচেজ প্রাইস 4% কম হতো এবং সেলিং প্রাইস 4 টাকা বেশি হতো, আগেরটা থেকে 4 টাকা বেশি হতো, তাহলে দেখা যেত যে প্রফিট হতো 12.5%. What was the purchase price of the shirt? Let the purchase price of the shirt equal to 100x টাকা। সুতরাং the selling price, এখানে কস্ট প্রাইস 100x আর সেলিং প্রাইস হচ্ছে, প্রফিট যেহেতু 6% তাহলে 100 প্লাস 6 টোটাল 106%। কাটাকাটি করলে আসবে 106x টাকা। এটা সেলিং প্রাইস, প্রথমটা 6% প্রফিটে। দ্বিতীয় অংশে বলেছে from second condition, if the purchase price was 4% less and selling price was টাকা 4 more, then profit would be 12.5%. তাহলে 4% কমে ক্রয় মূল্য, সুতরাং the purchase price at 4% less, 4% less, এখানে কস্ট প্রাইস ছিল 100x আর 4% লেসে কত হবে, 100 মাইনাস 4% ইকুয়াল টু এত টাকা। তারপর বলেছে যদি সেলিং প্রাইস 4 টাকা বেশি হয় তাহলে প্রফিট হবে 12.5%। এখন যেহেতু পারচেজ প্রাইস 96x, সুতরাং প্রফিট কত, 96x এর 12.5%, তাহলে 100% প্লাস প্রফিট হচ্ছে 12.5, টোটাল 112.5% হবে। ইকুয়াল টু কত, আগের সেলিং প্রাইস কত ছিল, 106x প্লাস 4, আগেরটা থেকে 4 টাকা বেশি হলে এত পার্সেন্ট প্রফিট হবে। সুতরাং আমরা নতুন পারচেজ প্রাইস এবং প্রফিট ইকুয়াল টু আগেরটার সাথে তুলনা করে এই ইকুয়েশনটা পেলাম। এখন এখান থেকে x এর ভ্যালুটা বের করলেই আমরা কস্ট প্রাইস পেয়ে যাব। x equal to 2, আমাদের প্রশ্ন ছিল the purchase price of the shirt হচ্ছে 100x, সুতরাং purchase price 100 into 200 টাকা, এটাই आंसर। 2 নম্বর প্রশ্ন বলেছে a man's running speed is 3 times of his walking speed. So walking speed থেকে running speed 3 গুণ। Okay, he ran a distance and come back by walking, total time taken 2 hours. What was the distance if he ran 9 miles per hour? আচ্ছা, প্রথম সেন্টেন্স থেকে আমরা কি ইকুয়েশন পাচ্ছি, ওয়াকিং স্পিড যদি x হয় তাহলে রানিং স্পিড হচ্ছে 3x. he runs a distance and come back by walking, total time taken 2 hours. What was the distance if he ran 9 miles per hour? অর্থাৎ সে যদি 9 miles per hour এ দৌড়ায় তাহলে তার ওয়াকিং স্পিডটা কত হবে, 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/3 of 9 equal to 3 miles per hour. তাহলে এখান থেকে আমরা রানিং স্পিড এবং ওয়াকিং স্পিডটা পেয়ে গেলাম। পরের অংশ বলেছে
হি ran distance and come back by walking. এই ডিস্টেন্সটা যদি এ এবং বি হয়, সে এক্স কিলোমিটার যদি সে দৌড় দিয়ে যায় তাহলে আবার এক্স কিলোমিটারে সে হেঁটে চলে আসে। ওকে, আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি পাই? এক্স ডিভাইডেড বাই 9 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 2। কেন? আমরা জানি স্পিড ইকুয়াল টু দূরত্ব বাই সময়, বা সময় ইকুয়াল টু দূরত্ব বাই স্পিড। এক্ষেত্রে যেটা হয়েছে, তার দূরত্ব কত ছিল? অতিক্রম করেছিল কত? এক্স কিলোমিটার বা এক্স মাইল, আবার সে হেঁটে চলে আসে এক্স মাইলস। অর্থাৎ এই দৌড় দিয়ে যাওয়ার যেই ডিস্টেন্স এক্স মাইলস, তাকে আমরা যদি দৌড়ের স্পিড দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? এখানে একটা সময় পাবো, আবার দ্বিতীয় অংশও একটা সময় পাবো। সেই সময়টা টোটাল কত বলেছে? 2 আওয়ার্স। তাহলে এটাই আমাদের সেই ইকুয়েশন। এখান থেকে আমরা ইজিলি এক্স এর মান বের করে টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে এখানে লসাগু আসছে 9, 3x প্লাস x ইকুয়াল টু 2, বা 4x ইকুয়াল টু 18। সুতরাং x ইকুয়াল টু 18/4 ভাগ করলে আসবে 9/2 বা 4.5 মাইলস। এটাই অ্যান্সার। তিন নম্বর প্রশ্ন দিতে বলেছে, A, B, C started a job which they can complete in 2 days. B can do the job in 5 days and C can do the job in 4 days. After working for 1 day, both B and C left. A complete the work in how many days? Acha. Let A can do the work in X days. X days. সুতরাং A can do in 1 day 1/x part. B can do in 1 day, যেহেতু একটি কাজ 5 দিনে করতে পারে তাহলে একদিনে করতে পারে 1/5 part. C can do the work in 1 day equal to 1/4 parts. ওকে, এখন বলা হয়েছে তারা দুইজন, here A, B and C can do in 1 day 1/2 part. একদিনে করতে পারে এত অংশ। B and C can do in 1 day, B একদিনে করতে পারে 1/5 part প্লাস C একদিনে করতে পারে 1/4 part। তাহলে দুটো যোগ করলে কত আসবে? 20, এখানে 4 প্লাস 5 ইকুয়াল টু 9/20 পার্ট। একদিনে করতে পারে B আর C এত অংশ। সুতরাং A can do in 1 day কত অংশ? A প্লাস B প্লাস C থেকে যদি B প্লাস C বিয়োগ করি তাহলে A প্লাস, তাহলে A এর ভ্যালুটা পেয়ে যাব 1/2 মাইনাস 9/20 ইকুয়াল টু 20। এটা ভাগ করলে আসবে 10 মাইনাস 9 ইকুয়াল টু 1/20। এটা হচ্ছে A একদিনে কত অংশ করতে পারে। আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন A, B, C একত্রে একদিন কাজ করে এবং বাকি অংশ A করে ধরে নিলাম Y দিনে, তাহলে এই টোটাল কাজটা হবে সম্পূর্ণ অংশ। A প্লাস B প্লাস C একদিনের কাজ প্লাস A এর Y দিনের কাজ ইকুয়াল টু সম্পূর্ণ কাজ, ইকুয়াল টু এটা একদিনে কত অংশ করে 1/2 পার্ট প্লাস A একদিনে করে কত 1/20 পার্ট। তাহলে Y দিনে Y গুণ কাজ করবে, সেটা কত? সম্পূর্ণ অংশ। এখান থেকে আমরা Y এর ভ্যালুটা নিয়ে আসি, এটা 20 10 প্লাস Y ইকুয়াল টু 1 10 days। এটাই आंसर। 4 নম্বর প্রশ্নটিতে বলেছে 1 divided by 2x minus 5 plus 1 divided by 2x minus 1 equal to 1 divided by 2x minus 7 plus 1 divided by 2x minus 9। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ইকুয়েশনের একটি ভগ্নাংশকে বামে ডানে নিয়ে মাইনাস করে এলিমিনেট করতে পারি। ঠিক আছে, 2x minus 5 মাইনাস আমরা বাম পক্ষ থেকে এটাকে ডান পক্ষে নিয়ে আসি।
তাহলে যদি গুণ করি তাহলে কত আসবে 4x স্কয়ার মাইনাস 14x মাইনাস 10x প্লাস 35 ইকুয়াল টু 4x স্কয়ার মাইনাস 22x মাইনাস 18x প্লাস 99 বা এই পাশে এটা কাটা যাবে বা minus 24x plus 40x equal to 99 minus 35. x equal to 64 by 16 ভাগ করলে আসবে 4 তাহলে आंसर 4 এটাই आंसर থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং উইথ আস আশা করি এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো আপনাদের বেশ উপকারে আসবে এবং চ্যাপ্টার বেসড ম্যাথ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এই চ্যানেলের চ্যাপ্টার বেসড ম্যাথগুলো আপনাদের একটি দৃঢ় প্রস্তুতি নিতে সহায়তা করবে